বন্ধুরা, একদিকে রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান, যাকে বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা। শাহরুখ খানের নাম শুধুমাত্র ভারতেই থেমে থাকেনি, গোটা বিশ্ব জুড়ে শাহরুখ খান অনেক বেশি জনপ্রিয় একজন অভিনেতা। এবং অন্যদিকে রয়েছে ফুটবলের বাদশা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার বলা হয়ে থাকে। রোনাল্ডো তার টাকাগুলোকে নিজের শখ পূরণ করতে পানির মতো খরচ করেন। তিনি তার টাকা খরচ করে থাকেন দামি দামি গাড়ি এবং জেট প্লেনের পেছনে। বন্ধুরা, শাহরুখ খান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তারা দুজনে নিজেদের শখ পূরণ করতে কোটি কোটি টাকা পানির মতো কয়েক মিনিটে খরচ করেন। তো আজকের ভিডিওতে আমরা এই দুজন ব্যক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে কে বেশি ধনী এবং টাকা পয়সা এবং সম্পত্তির দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে। ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা বলিউডের বাদশা শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ জেনে আসি। তো বর্তমানে শাহরুখ খানের টোটাল নেটওয়ার্থ হচ্ছে 750 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 6200 কোটি টাকা। এতগুলো টাকার মালিক হওয়ায় শাহরুখ খান বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শাহরুখ খানের পরে রয়েছে অমিতাভ বচ্চন। বিলাসিতার দিক থেকে অন্যান্য বলিউড অভিনেতা শাহরুখ খানের ধারে কাছেও আসতে পারবে না। তো এবার আমরা জেনে আসি শাহরুখ খান কীভাবে এত ধনী হলেন। বন্ধুরা, শাহরুখ খানকে এমনি বলিউডের কিং বলা হয় না। শাহরুখ খান যেমন ইনকাম করেন, তেমনই তিনি ভালোভাবে জানেন যে কখন কোথায় টাকা ইনভেস্ট করতে হবে। শাহরুখ খান যে ঘড়িগুলি পরে থাকেন, সে ঘড়িগুলির দাম কোটি টাকার ওপরে হয়ে থাকে। শাহরুখ খানের ঘড়িগুলি ট্যাগ হওয়ার কোম্পানি হয়ে থাকে। বন্ধুরা, স্পেশালি শাহরুখ খান তার একটি মুভি করার জন্য 150 থেকে 250 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। শাহরুখ খান তার জীবনের প্রথম মুভিটি করেছিলেন 1992 সালে, যে মুভিটির নাম হচ্ছে দিওয়ানা। এবং সেই সময় শাহরুখ খান দিওয়ানা মুভি থেকে ইনকাম করেছিলেন মোট 4 লক্ষ টাকা। শাহরুখ খান তার যাবতীয় টাকা শুধুমাত্র তিনি তার মুভিগুলি থেকে ইনকাম করেননি। মুভির পাশাপাশি রেড চিলিস এন্টারটেনমেন্ট নামক ফিল্ম প্রোডাকশন হাউসের মালিক হচ্ছেন শাহরুখ খান। এছাড়াও 2016 সাল থেকে দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাহরুখ খান। এছাড়াও দেশ বিদেশে শাহরুখ খানের অনেকগুলি ব্যবসা রয়েছে, যেখান থেকে প্রতি মাসে শাহরুখ খান কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন। এছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমের মালিক হলেন শাহরুখ খান। 2008 সালে শাহরুখ খান 800 কোটি টাকা মূল্যে কলকাতা নাইট রাইডার্স টিমটিকে কিনেছিলেন। প্রতি বছর শাহরুখ খান এই টিমটি থেকে কোটি কোটি টাকা আয় করে থাকেন। বলিউডের বাদশা শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। তো সেই হিসাবে শাহরুখ খানের বর্তমান বয়স 58 বছর। বর্তমানে শাহরুখ খানের 58 বছর বয়স হলেও তাকে দেখলে 25 বছর বয়স মনে হবে। তিনি তার শরীর এবং তার ফিটনেসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শাহরুখ খান বর্তমানে একজন অভিনেতা, ফিল্ম প্রডিউসার এবং একজন বিজনেসম্যান। তো এবার আমরা শাহরুখ খানের ফ্যামিলি সম্পর্কে জেনে আসি। শাহরুখ খানের স্ত্রীর নাম হচ্ছে গৌরী খান। গৌরী খান হচ্ছেন একজন ফিল্ম প্রডিউসার এবং ফ্যাশন ডিজাইনার। এবং শাহরুখ খানের 2টি ছেলে রয়েছে। তার বড় ছেলের নাম হচ্ছে আরিয়ান খান এবং শাহরুখ খানের ছোট ছেলের নাম হচ্ছে আব্রাহাম খান। এছাড়াও শাহরুখ খানের একটি মেয়ে রয়েছে, যার নাম সুহানা খান। এবার আমরা জানবো শাহরুখ খানের কোথায় কোথায় বাড়ি রয়েছে। তো শাহরুখ খানের সবচেয়ে দামি বাড়িটি রয়েছে মুম্বাই শহরে এবং শাহরুখ খানের এই বাড়িটির নাম হচ্ছে মান্নাত। শাহরুখ খানের এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাড়িটির দাম প্রায় 100 কোটি টাকা। এবং শাহরুখ খানের যাবতীয় ফ্যানরা তাকে দেখার জন্য এই বাড়িটিতে এসে থাকেন। এছাড়াও শাহরুখ খানের দিল্লি, দুবাই এবং লন্ডন শহরেও তার লাক্সারিয়াস বাড়ি রয়েছে। শাহরুখ খান এত কোটি কোটি টাকা শুধুমাত্র তিনি নিজের শখ পূরণ করার জন্য খরচ করেন না, তিনি তার টাকাগুলোকে বিভিন্ন জায়গায় দানও করে থাকেন। শাহরুখ খান করোনা মহামারীর সময় প্রতিদিন 5000 মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এছাড়াও ক্যান্সারের রোগীদের চিকিৎসার জন্য শাহরুখ খান একবার তার আইপিএলের সমস্ত প্রাইজের টাকা দান করে দিয়েছিলেন। টাইম অফ ইন্ডিয়া পত্রিকা অনুযায়ী প্রতি বছর শাহরুখ খানকে প্রায় 250টি বিয়েতে ইনভাইট করা হয়। এইসব বিয়েতে যাওয়ার জন্য শাহরুখ খান কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। বন্ধুরা, এটা জেনে অবাক হবেন যে শাহরুখ খানের থেকে আমির খানের মুভিগুলি বেশি হিট হয়ে থাকে এবং শাহরুখ খানের মুভিগুলির থেকে আমির খানের মুভিগুলি তুলনামূলকভাবে বেশি টাকা উপার্জন করে থাকে এবং আমির খানের মুভিগুলি বিদেশের মানুষ বেশি পছন্দ করে থাকেন। তবুও আমির খান টাকার দিক থেকে শাহরুখ খানের পায়ের কাছেও আসতে পারবে না, কারণ আমির খান শাহরুখ খানের মতো সব রকম কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেন না। ভারতের সবথেকে আয় করা মুভিটি হচ্ছে আমির খানের দাঙ্গাল মুভি, কিন্তু তবুও আমির খান এত ধনী নন, কারণ আমির খান শাহরুখ খানের মতো কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো অ্যাওয়ার্ড শোতে যান না।
এই সব কারণে আমির খান বলিউডের এত ভালো ভালো মুভি উপহার দেওয়া সত্ত্বেও তিনি ধনী অভিনেতাদের লিস্টে অনেক নিচে রয়েছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা শাহরুখ খান সম্পর্কে জানলাম, অন্যদিকে এবার আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ জেনে আসি। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চেনে না এমন মানুষ পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বন্ধুরা, ফুটবলের সবচেয়ে ধনী এবং বিলাসী ফুটবলার বলা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টোটাল 4টি সন্তানের বাবা। এছাড়াও বিলাসবহুল বাড়ি এবং পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলি পড়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গ্যারেজে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে দামি জেট প্লেন রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে কোভিড-19-এর সময় রোনাল্ডো নিজের পরিবারকে নিরাপদ রাখতে 400 কোটি টাকা দিয়ে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে নিয়েছিলেন এবং কোভিড-19-এর সময় রোনাল্ডো তার পরিবারের সঙ্গে এই আইল্যান্ডটিতে বসবাস করতেন। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1 নম্বরে রয়েছে ফাইকবল গিয়া, যিনি একজন ব্রুনাইন রাজ পরিবারের সদস্য এবং ফাইকবল গিয়া তার সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যাবতীয় সম্পদ তিনি ফুটবল খেলে এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সর করে আয় করেছেন। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম এবং স্টাইলিশ ফুটবলার বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন এবং তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা সবাই অনেক ধনী ফুটবলার হিসেবে চিনে থাকলেও তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছাতে তিনি অনেক স্ট্রাগল করেছেন। মাত্র 15 বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হার্টে এমন একটি রোগ ধরা পড়েছিল যার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ডক্টর বলেছিল যে সে কোনোদিন ফুটবল খেলতে পারবে না। কিন্তু ফুটবলের পেছনে পাগল রোনাল্ডো তার জেদ কখনো ছাড়েননি এবং নিজের হার্টের অপারেশন করে সে পুনরায় ফুটবল খেলার জন্য প্রস্তুত হয়। ছোটবেলা থেকেই রোনাল্ডো ফুটবলের পেছনে এমন পাগল ছিল যে পড়াশোনা ছেড়ে সে সবসময় ফুটবল খেলাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিল। তাই একদিন রোনাল্ডোকে তার শিক্ষক পড়াশোনার জন্য বকাবকি করায় রোনাল্ডো সেই শিক্ষককে চেয়ার ছুঁড়ে মেরেছিলেন, যার পর থেকে রোনাল্ডোকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, ফোর্বস পত্রিকা অনুসারে 2024 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টোটাল নেটওয়ার্থ হচ্ছে প্রায় $500 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 4100 কোটি টাকা। তাই টাকার দিক থেকে শাহরুখ খান রোনাল্ডোর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন। বন্ধুরা, এতগুলো টাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধুমাত্র ফুটবলে লাথি মেরে আয় করেননি, তিনি টাকা আয় করেছেন বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ করে। এছাড়া বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর ব্যবসার কথা বললে রোনাল্ডোর CR7 নামে একটি বড় পারফিউমের ব্যবসা রয়েছে। এছাড়াও দেশ বিদেশে রোনাল্ডোর অনেকগুলি হোটেল রয়েছে যেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন। শাহরুখ খানের মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দামি দামি ঘড়ি পরতে পছন্দ করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে রোলস রয়েস কোম্পানির একটি ঘড়ি রয়েছে যার মূল্য ভারতীয় টাকায় প্রায় 3 কোটি টাকা। এছাড়াও অনেকগুলি ব্র্যান্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি রয়েছে রোনাল্ডোর কাছে। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত 600 মিলিয়নের উপরে ফলোয়ার্স রয়েছে এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে তিনি প্রতি পোস্টের জন্য 20 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। তো এবার আমরা রোনাল্ডোর বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। রোনাল্ডোর বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি রয়েছে, কিন্তু রোনাল্ডো যে 2টি বাড়ির জন্য বেশি ফেমাস সেই 2টি বাড়ি রয়েছে পর্তুগালে এবং স্পেনে। রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনাল্ডোর স্পেনের এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে। রোনাল্ডো এই বাড়িটিতে নিজের পরিবারের সঙ্গে থাকেন। রোনাল্ডোর এই বাড়িটিতে রয়েছে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি এবং ইনডোর জিম। এছাড়া পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটি কোনো রাজমহলের চেয়ে কম কিছু নয়। রোনাল্ডোর পর্তুগালে এই বাড়িটি 3100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের দামি বাড়িগুলির মধ্যে এটি অন্যতম। রোনাল্ডোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা। বন্ধুরা, বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং ফুটবলের বাদশাহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে এই ভিডিওতে তুলনামূলক আলোচনা করে দেখলাম যে তারা দুজনেই নিজেদের ফিল্ডে সেরা এবং তারা দুজনেই লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করেন এবং টাকার দিক থেকে শাহরুখ খান রোনাল্ডো থেকে কিছুটা এগিয়ে থাকলেও রোনাল্ডো শাহরুখ খানের থেকে বেশি টাকা মানুষকে দান করে দেন। শাহরুখ খান তার টাকা হিসাবে অনেক কম পয়সা দান করে থাকেন, তাই শাহরুখ খানকে তার টাকা হিসাবে আরও বেশি দান করা উচিত। বন্ধুরা, কমেন্টে জানান আপনি কার ফ্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি শাহরুখ খান।